হ্যালো বন্ধুরা, শিক্ষা অ্যান্ড টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2024-25 শিক্ষাবর্ষে এবিটিএ টেস্ট পেপারের ইতিহাস বিষয়ের প্রশ্নোত্তর নিয়ে। আজকে যে সেটটি আলোচনা করবো এই সেটের সমস্ত এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নোত্তরগুলো করে দিয়েছি। চলো দেখে নিই প্রশ্নোত্তরগুলো। একের দাগের প্রশ্ন, দেশভাগ স্মৃতি আর স্তব্ধতা গ্রন্থটির রচয়িতা হলেন শ্যামন্তী ঘোষ। পরের প্রশ্ন, পৃথিবীর প্রথম জীবন্ত ইতিহাসে জাদুঘর হলো উত্তর হবে স্ক্যানসেন মিউজিয়াম। পরের প্রশ্ন, দ্য ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন গ্রন্থের রচয়িতা ফিলিপস ডিন। পরের প্রশ্ন, কোন দেশ দারুচিনির জন্য বিখ্যাত? উত্তর হবে শ্রীলঙ্কা। পরের প্রশ্ন, টিপু সুলতান ইংরেজদের মিত্র রাজ্য আক্রমণ করলে তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের সূত্রপাত হয়? উত্তর হবে ত্রিবাঙ্কুর। পরের প্রশ্ন, ভারতে ব্রিটিশ রাজ্যের দ্বিতীয় স্তম্ভ হল? উত্তর হবে সামরিক বাহিনী। পরে যে ম্যাচিংটি আছে সেটা সি এর দাগের অপশানটি হবে। পরের প্রশ্ন, কুওমিন্তাং দলটির প্রতিষ্ঠা করেন? উত্তর হবে সান ইয়াত সেন। পরের প্রশ্ন, মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন? উত্তর হবে থিওডর বেক। পরের প্রশ্ন, চীনে 4 মে আন্দোলনের নিরিখে জিওগুও স্লোগানের অর্থ হল? উত্তর হবে দেশকে রক্ষা করা। পরের প্রশ্ন, লখনৌ চুক্তি কবে সম্পাদিত হয়েছিল? উত্তর হবে 1916 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, 1943 খ্রিস্টাব্দে বাংলার দুর্ভিক্ষের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? উত্তর হবে ওয়াভেল। পরের প্রশ্ন, গুজরাটের খেদা জেলার দরিদ্র কৃষক কী নামে পরিচিত? উত্তর হবে কোনবি। পরের প্রশ্ন, ত্রিপুরী কংগ্রেসের অধিবেশনে সুভাষচন্দ্র বসুর প্রতিদ্বন্দ্বী ছিলেন? উত্তর হবে পট্টবী সীতারামাইয়া। পরের প্রশ্ন, নৌবিদ্রোহ প্রথম শুরু হয়? উত্তর হবে তলোয়ার জাহাজে। পরের প্রশ্ন, বার্লিন অবরোধকারী দেশ হলো? উত্তর হবে রাশিয়ায়। পরে যে ম্যাচিংটি রয়েছে সেটা বি এর দাগের অপশানটি হবে। পরের প্রশ্ন, জিওনিস্টদের সংগঠনের সভাপতি ছিলেন? উত্তর হবে বেন গুরিয়ান। পরের প্রশ্ন, মাইলাই ঘটনাটি ঘটে? উত্তর হবে ভিয়েতনামে। পরের প্রশ্ন, কমিকন গড়ে ওঠে? উত্তর হবে পূর্ব ইউরোপে। পরের প্রশ্ন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর হবে নুরুল আমিন। পরের প্রশ্ন, প্রথম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি স্থাপিত হয় খড়গপুরে? পরের প্রশ্ন, ভারতের পরিকল্পনা কমিশন গঠিত হয়? উত্তর হবে 1950 খ্রিস্টাব্দে। পরে যে সাপটা কথাটি রয়েছে এটা এর দাগের উত্তরটি হওয়ার কথা, বি হবে না, কারণ একটু ভুল আমার মনে হচ্ছে তাই। পরে যে আমরা দুয়ের দাগের এসিকিউ প্রশ্নোত্তরগুলো দেখে নেব। দুয়ের দাগের একের প্রশ্ন, ওয়েল্ট পলিটিক্স কি? ওয়েল্ট পলিটিক হচ্ছে জার্মানির সম্রাট কাইজার দ্বিতীয় উইলিয়াম জার্মানিকে একটি প্রধান বিশ্ব শক্তিতে রূপান্তরিত করার উদ্দেশ্যে যে বিশেষ পররাষ্ট্রনীতি গ্রহণ করেন তা ওয়েল্ট পলিটিক নামে পরিচিত। পরের প্রশ্ন, চীনে মুক্ততার নীতি কে ঘোষণা করেছিলেন? 1899 সালে মার্কিন পররাষ্ট্র সচিব জন হে চীনে মুক্ততার নীতি ঘোষণা করেন। পরের প্রশ্ন, বৈদেশিক বাণিজ্যের জন্য চীনের কোন দুটি বন্দর সীমাবদ্ধ ছিল? উত্তর হবে ক্যান্টন ও ম্যাকাও বন্দর। পরের প্রশ্ন, বাণিজ্যিক পুঁজি কি? বাণিজ্যিক লেনদেনের সঙ্গে যুক্ত পুঁজি বা মূলধনকে বলা হয় বাণিজ্যিক পুঁজি। পরের প্রশ্ন, সর্বশেষ চ্যাটার আইন কবে প্রবর্তিত হয়? উত্তর হবে 1853 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কাওতাও প্রথা কি? কোনো বিদেশি দূত বাণিজ্যের উদ্দেশ্যে চীন সম্রাটের সাক্ষাৎ প্রার্থী হলে প্রথমে তাকে চীনের সম্রাটের প্রতি বশ্যতা স্বীকারের নিদর্শন স্বরূপ সম্রাটের সামনে ভূমি পর্যন্ত নত হতে হতো। এটি কাওতাও প্রথা নামে পরিচিত। পরের প্রশ্ন, অবশিল্পায়ন কি? ব্রিটিশ শাসনকালে ভারতের বাজারগুলি ইংল্যান্ডের শিল্প কারখানা উৎপাদিত পণ্য গেলে দেশে চিরাচরিত কুটির শিল্প ধ্বংস হয়ে যায়। এই ঘটনা অবশিল্পায়ন নামে পরিচিত। পরের প্রশ্ন, মানুষ গড়ার আদর্শে কে বিশ্বাসী ছিলেন? উত্তর হবে শ্রীরামকৃষ্ণ সূর্য উত্তরসূরি স্বামী বিবেকানন্দ। পরের প্রশ্ন, উডে ডেসপ্যাচ কি? বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উড 1854 খ্রিস্টাব্দে এক নির্দেশনামা প্রকাশ করে যাতে উডে ডেসপ্যাচ বলা হয়। পরের প্রশ্ন, সান ইয়াত সেন প্রস্তাবিত 3টি নীতি কী কী? চীনের সান ইয়াত সেন 1898 খ্রিস্টাব্দে চীনা জনগণের জন্য 3টি নীতি ঘোষণা করেন। এই 3টি নীতি হলো জনজাতীয়তাবাদ, জনগণতন্ত্রবাদ ও জনজীবিকাবাদ বা জনসমাজবাদ। পরের প্রশ্ন, তাইপিং বিদ্রোহ কবে এবং কেন হয়? চীনের স্থানীয় কর্মকর্তারা ঈশ্বর উপাসনাকারী সমাজের বিরুদ্ধে ধর্মীয় নিপীড়ন শুরু করায় 1850 থেকে 64 খ্রিস্টাব্দে তাইপিং বিদ্রোহ শুরু হয়েছিল। পরের প্রশ্ন, চুক্তিবদ্ধ শ্রমিক বলতে কী বোঝো? কোনো নিয়োগকর্তার অধীনে নির্দিষ্ট বেতনের বিনিময়ে নির্দিষ্ট সময়ে কাজ করা চুক্তিতে আবদ্ধ শ্রমিক শ্রেণীকে চুক্তিবদ্ধ শ্রমিক বলা হয়। পরের প্রশ্ন, পুনা চুক্তি কবে কাদের মধ্যে হয়? 1932 সালে 24শে সেপ্টেম্বর কংগ্রেস নেতা মহাত্মা গান্ধী ও তপশিলি নেতা বি আর আম্বেদকরের মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়। পরের প্রশ্ন, ভারতীয়রা কেন সাইমন কমিশন বর্জন করেছিল? উত্তর হবে কারণ কোনো ভারতীয় সদস্য ছিল না। পরের প্রশ্ন, সিমলা দৌত্য কি? আগা খানের নেতৃত্বে 1906 খ্রিস্টাব্দে 1 অক্টোবর 35 জন অভিজাত মুসলিম সিমলায় বড়লাট লর্ড মিন্টোর সঙ্গে দেখা করেন। মুসলিমদের স্বার্থ রক্ষার দাবি সংকলিত একটি স্মারক লিপি মিন্টোকে দেওয়া হয়। এটি সিমলা দৌত্য নামে পরিচিত। সুভাষচন্দ্র বসু কাকে পূর্ব এশিয়ায় ভারতের স্বাধীনতা আন্দোলনের জনক বলে অভিহিত করেছেন? রাসবিহারী বসুকে। পরের প্রশ্ন, কে ইন্দো চায়না কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করেন? উত্তর হবে দেন জিয়াওপিং। পরের প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের প্রধানমন্ত্রী কে ছিলেন? হিদেজি তোজো। পরের প্রশ্ন, বার্লিন অবরোধ কি?
বার্লিন সংকট সৃষ্টির কারণে রাশিয়া পশ্চিমী শক্তিগুলিকে বার্লিন শহর ত্যাগ করতে বাধ্য করার উদ্যোগ নেয়। এই উদ্দেশ্যে 1948 খ্রিস্টাব্দে 24 জুলাই রাশিয়া বার্লিনে প্রবেশের রেল, সড়ক এবং খালে চলাচল পথ অবরোধ করে, যা বার্লিন অবরোধ নামে পরিচিত। পরের প্রশ্ন, বুলগারিন কে ছিলেন? নিকোলাই বুলগারিন ছিলেন একজন সোভিয়েত রাজনীতিবিদ। তিনি 1953 সালের মার্চ থেকে 1955 সালের মার্চ মাস পর্যন্ত সোভিয়েত রাশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দেশ পরিচালনা করেছেন। পরের প্রশ্ন, লং মার্চ কি? মাও সে-তুং এবং চুতের মিলিত প্রচেষ্টায় কমিউনিস্টদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে 1934 সাল থেকে 35 সালে কিয়াংশি প্রদেশ থেকে সেনসি পর্যন্ত 6000 মাইল দীর্ঘ পথ অতিক্রম করার পদযাত্রা লং মার্চ নামে পরিচিত। পরের প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম নির্বাচন কবে হয়েছিল? প্রথম নির্বাচন হয়েছিল 1951 সালের 25 অক্টোবর শুরু হয় এবং 1952 সালের 21 ফেব্রুয়ারি তা শেষ হয়। পরের প্রশ্ন, হোমি জাহাঙ্গীর ভাবা কে ছিলেন? প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর শাসনকালে হোমি জাহাঙ্গীর ভাবা ছিলেন ভারতের পরমাণু গবেষণার বিষয়ে প্রধান উপদেষ্টা। তাঁর সভাপতিত্বে 1948 খ্রিস্টাব্দে ভারতের শক্তি কমিশন প্রতিষ্ঠিত হয়। পরের প্রশ্ন, সার্ক কি? দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির উদ্দেশ্যে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ 7টি দেশ 1950 সালে বাংলাদেশের রাজধানী ঢাকায় একটি আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা সার্ক গড়ে তোলে। এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করতে থাকো। আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ রইল। এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরীক্ষার আগাম শুভেচ্ছা রইল।